এই মা বোনেরা ভালো করে শুনে নিন, এক হাতে একটা চুড়ি পরবেন, এক হাতে দুইটা চুড়ি পরা তোমার জন্য নিষেধ। কেন? আল্লাহর নবী বললেন, ওরে নারী, তোমার চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। এরপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন মাথার বালিশ, কি বলেন, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। কথাটা আমার নয়, আল্লাহর নবী করেছেন কি, তার ছোট মেয়ে ফতেমাকে যখন আলীর সঙ্গে বিবাহ দিলেন, মেয়েকে যখন শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন, আলীর বাড়িতে যখন পাঠিয়েছিলেন, কি কি দিয়েছিলেন শুনে নিন। ফতেমার দুটো জামা দিয়েছিলেন, একটা খেজুর পাতার চাটাই দিয়েছিলেন, একটা পানির কলসি দিয়েছিলেন, একটা জাঁতা দিয়েছিলেন, আর কি করেছিলেন, একটা কম্বল দিয়েছিলেন, আর কি দিয়েছিলেন, একটা চামড়ার বালিশ দিয়েছিলেন। কটা? একটা। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে আল্লাহর রহমত ও ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে মুরব্বীরা মনে মনে বলছে, ওরে মারুপ, 20 বছর আগে কেন ওয়াজটা সলুয়ায়ে করলি না? তোর চাচি আরো শুতে নেয় না। ও বাবা, দোষটা কি আমার? আমার বাপের তো দোষ, আমার বাপ করতে দেরি করেছিল। বাস্তব কথা একটু বললাম তো, খারাপ সেন্স নেবেন না। এরপরে আসছি, এরপরে নবীজি বললেন, এই স্বামীরা, তোমরা কোনোদিন স্বামী স্ত্রী যখন খেতে বসবে একটা থালায় খাবে, ততক্ষণ না। বিয়ের আগে প্রেমিক প্রেমিকা একটা হোটেলে গিয়ে এক প্লেট চাউমিন খাচ্ছে 4 ঘন্টা ধরে, মাল শেষ হয় না। আর বিয়ের পরে এক বাসন ভাত, মাল 5 মিনিটে শেষ। এই বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। একটা হালাল একটা হারাম। অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা, বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। একটা হালাল একটা হারাম। এবার নিজেকে চিন্তা করো, কোন মেয়েকে বিয়ে করবে যে মেয়ের মধ্যে 6টা গুণ আছে। এই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়িবাতিন ওয়া আবকারা। যে মেয়ের মধ্যে এই 6টা গুণ আছে, ওই মেয়েকে বৌমা করবে। যাকে তাকে বৌমা করতে যেও না, সাদা চামড়া দেখে ছুটতে যেও না। সব সাদা চামড়া মোটেই ভালো নয়। অনেক নারী আছে দেখবেন, সুন্দরীর রূপের এত অহংকার দেখায়, স্বামীকে পাত্তাই দেয় না। ঠিক না বে ঠিক? এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা, কোন ছেলেকে জামাই করবে যে ছেলের মধ্যে 2টা গুণ পাবে? হাতে টাইম তো শর্ট বাবা, শর্ট টাইমে একটু টুকটুক করে বলে যাচ্ছি, চলো বাপ। এবারে আসছি, স্বামী স্ত্রী যখন খেতে বসবে এক থালাতে খাবে, একটা থালায় খেতে বসবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন, এই স্বামীরা, খাওয়ার আগে তুমি করবে কি? খাওয়ার আগে তুমি সর্বপ্রথম খাবারটা তোমার স্ত্রীর গালে তুলে দেবে, আল্লাহ খুশি হয়ে যাবে। বইয়ের গালে কোনোদিন ভাত তুলে দিয়েছেন? ওতে নিজে গিলে নেয় তো ভালো। আল্লাহর নবী করতেন কি শুনে নিন। আম্মা জান আয়েশা বলছেন, নবীর স্ত্রী বলছেন, আল্লাহর নবীকে যতবার খাবার দিয়েছি ততবার নবী আমাকে জিজ্ঞাসা করতেন, আয়েশা তোমার আছে? তোমার আছে? আমি অনেক সময় নিজেকে গোপন করে বলতাম, ইয়া রাসূলুল্লাহ আমার আছে, আপনি খেয়ে নিন, আমি পরে খাবো। নবীজি বলতেন না। নারী জাতির একটা অভ্যাস হলো কি জানেন? নিজে না খেয়ে স্বামীকে খাওয়াতে পারলে জানটা বড় খুশি হয়ে যায়। চলে এসো, হাঁড়িটা নিয়ে এসো, দেখি তোমার তরকারি আছে কিনা। এসো, এক থালায় দুজনে বসে খাবো, আল্লাহ খুশি হয়ে যাবে। আর এ চাচা করে কি দেখবেন, 1 কেজি গোস্ত কিনেছে, 1 কেজি গোস্ত কিনেছে, ও একাই তো 1.5 কিলো খায়, সব খেয়ে নিয়েছে একা। একবারে জিজ্ঞাসা করো না বউকে, তোমার আছে? বিবেককে প্রশ্ন করবেন বাড়িতে গিয়ে। চলুন এবার আসছি, এই মা বোনেরা ভালো করে শুনে নাও। স্বামীকে আয়ত্ত করতে গেলে কি করতে হয়? মেয়েরা অনেকে বোঝে না, খালি তাবিজ করতে ছোটে, তাবিজ করতে। বোকা কোথাকারে, একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আর স্ত্রী যদি
ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই 12টা বেজে গেছে, তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় দড়িয়ে মেরো তো আজ। ওই বাবা মুরব্বি বলছে চুল ছোট করবে। শুধু তাই নয়, এই মা বোনেরা ভালো করে শুনে নাও, আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি, 10 মিনিট হতে এখন 1 মিনিট বাকি। আমার বাপের না কেয়াম সালাম করতে দেই, সময় লাগবে, আমার বাপেরা শুনে নিন। এরপরে বলা হয়েছে এই স্বামীরা, ওই নারী হলো জাহান্নামী। এই মা বোনেরা শুনে নিন, জীবনে কোনোদিন স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবেন না। আল্লাহর নবী বলেছেন, কোন মেয়ে ছেলে যদি নিজের স্বামীর বিছানা ছেড়ে দিয়ে বিনা কারণে অন্য বিছানায় যদি রাত কাটায়, আল্লাহর ফেরেশতারা সারা রাত ওই নারীটার জন্য আল্লাহর কাছে অভিশাপ দেয়, বদদুয়া করে। শুনে রেখে দিন, ওহ এই ওয়াজটা করেছি জানেন, এই ওয়াজটা মুর্শিদাবাদে করেছি। 85 বছরে একটা বুড়ো পেছন দিক দিয়ে উঠে তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। তখন ওর পাশে একটা বুড়ো ছিল, সে বলছে, এ ভাই তুই চেল্লাচ্ছিস কেন বে, কি হয়েছে? তখন বুড়োটা বলছে, হ্যাঁ আজ 25 বছর হয়ে গেল বুড়ি আমার পাশে ঘুমায়নি। আমার বাপেরা, বাস্তব কথাটা বললাম, বাড়িতে গিয়ে চিন্তা করবেন। আল্লাহর নবী বলেছেন, শুনে নিন, এই মা বোনেরা, 3 জনকে খুশি করলে তুমি জান্নাতি। মনে পড়ছে? 1 নাম্বার হলো, এক নাম্বার হলো এই মেয়ে ছেলে তুমি তোমার আল্লাহকে খুশি করো। 2 নাম্বার হলো নারী, তুমি তোমার নবীকে খুশি করো। 3 নাম্বার হলো নারী, নিজের সতীত্বকে বজায় রেখে স্বামীকে খুশি করো। তোমার স্বামী যদি নারাজ হয়ে যায়, তোমার নামাজ রোজা ইবাদত বন্দেগী কিছুই কবুল হবে না। হকের উপরে তোমার স্বামী যদি কষ্ট পেয়ে যায়, তুমি একজন জাহান্নামী নারী, জাহান্নামী নারী। তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজী সাহেবের মেয়ে হও, মৌলানার মেয়ে হও, ডাক্তারের মেয়ে হও, আর যত নামাজি হও না কেন, তোমার স্বামী যদি তোমার প্রতি নারাজ হয়ে যায় হকের উপরে, আল্লাহ নারাজ হয়ে যাবে। এজন্য মা বোনদের বলে যাচ্ছি, করজোড়ি স্বামীর প্রতি ভালোবাসা রাখবেন, ভক্তি শ্রদ্ধা রাখবেন। বাড়িতে যখন থাকবেন স্বামীর প্রতি ভালোবাসা রাখবেন, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা। আল্লাহ বলেছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। কোরআনের আয়াত গো বাবা। আল্লাহ সূরা রুমের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ার মানুষ শোন, তোদের স্বামী স্ত্রীর ভালোবাসা এমন একটা সময় চলে আসে, দয়ায় পরিণত করে দিই। ভালোবাসা সব সময় থাকে না। প্রথম ভালোবাসার খুব মায়া মমতা থাকে, তারপরে দেখবেন 40 বছর বয়স পার হয়ে যাবার পরে দেখবেন বুড়ো বুড়ির প্রতি নির্ভর হয়ে যায়, আর বুড়ি বুড়োর প্রতি নির্ভর হয়ে যায়, একে অপরের দয়ায় পরিণত হয়। আল্লাহর কোরআন এই আয়াতের তাফসীর যদি করি না বাপ, কল্পনা করতে পারবেন না। আমার বাপেরা, যা শুধু আপনাদেরকে আমি কিছু শেখাতে চেয়েছিলাম, কিছু বলতে চেয়েছিলাম, এগুলোকে একটু পরিবর্তন করুন। দেখবেন আপনি স্বামী থাকতে আপনার স্ত্রী কেন অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করবে, আপনি স্ত্রী থাকতে আপনার স্বামী কেন অন্য নারীর সঙ্গে সম্পর্ক করবে, যাতে না করে সে কথা আপনাদেরকে তুলে ধরেছি। স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা দেবেন। শুনে রেখে দিন, আল্লাহ রাসূল বলেছেন, স্বামী যখন বাইরে থেকে আসবে, স্ত্রী যদি এমন কিছু ব্যবহারে যদি স্বামীকে হাসাতে পারে, ওই স্ত্রী হলো জান্নাতি। জোরে বলুন। তবে এই হাদিসটা আবার সব সময় ব্যবহার করবেন না, সব সময় এই হাদিসটা আবার ব্যবহার করবেন না বাবা। ধরুন আপনার স্বামী 5000 টাকা নিয়ে সলুয়া বাজারে এসেছিল, হঠাৎ 5000 টাকা পকেটমারি হয়ে গেছে, মেজাজ খুব গরম হয়ে আছে, বেলা 12টার সময় বাড়ি গেছে, আর নবীর হাদিস আমল করতে তুমি স্বামীকে হাসাবে, আচ্ছা মার দেবে, তখন হাদিস কোথায় চলে যাবে? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের গ্রামে কোন লোক মারা গেলে গোসল দিয়ে, কাপন পরিয়ে, জানাজা পরিয়ে, মাটি দিয়ে চলে আসে, তাই তো নাকি? 20 দিন পর, কতদিন? 20 দিন পরে কবরটা একবার খুলে দেখেছেন কেউ?
একবার দেখবেন, একবার দেখবেন 20 দিন কি 25 দিন পরে একটা বাঁশ সরিয়ে একটু দেখবেন মালটা কেমন আছে, দেখবেন, দেখলেই অনুভূতি পেয়ে যাবেন। শুনে নিন, মানুষ মারা যাবার পর, মাটি দিয়ে আসার পর 8 থেকে 10 দিন পরে মাথার চুল, গায়ের লোম, নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পর ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়োতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত মাংস, চামড়া পোকায় খেয়ে নেয়। 6 মাস পর হাড়গুলো শেষ হয়ে যায়। এই সলুয়ার যুবক, কোথায় গেল তোমার ক্ষমতা? এই সলুয়ার যুবতী মেয়ে না সুন্দরী নারী, কোথায় গেল তোমার রূপ? সব শেষ। মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? এমন দেহ তৈরি করুন এখানে বসে বসে, এমন দেহ তৈরি করুন এখানে বসে বসে আজকে, কবরে যাবার পরেও দেহ যেন টাটকা থাকে। কয়েকজন ব্যক্তির দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। তার মধ্যে একটা হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন। 2 নাম্বার, শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বহু সাহাবীর লাশ, সাহাবীদের লাশ এখনো আরব সরকার হোটেল করতে গিয়ে, মাটি খুঁড়তে গিয়ে বহু সাহাবীর লাশ টাটকা পাওয়া যাচ্ছে। 1400 বছর আগে শহীদ হয়ে মারা গেছে, শহীদ হয়ে গেছেন, আজও তাদের দেহ মোবারকটা টাটকা রয়েছে। নেই? এই ইউটিউবওয়ালারা, এই ছেলেরা ইউটিউব ঘাঁটো তো, খালি বলবে সাহাবীদের লাশ পেয়ে যাবে। শুধু তাই নয়, 3 নাম্বার, কাদের লাশ পচে না? মোকাম্মাল কোরআনে হাফেজের লাশ। এজন্য আমি মা বোনেদেরকে বলছি, মায়েরা বোনেরা, পেট থেকে যদি 2টো বাচ্চা বেরোয়, পেট থেকে যদি 2টো বাচ্চা বেরোয়, পেট থেকে যদি একটা বাচ্চা বেরোয়, ওটাকে কোরআনে হাফেজ করাবে। কোরআনে হাফেজের লাশ, মোকাম্মাল কোরআনে হাফেজের লাশ মাটি খেতে পারে না, টাটকা থাকে। জ্বলন্ত প্রমাণ দিচ্ছি। বাংলাদেশের কুমিল্লা জেলায় একটা ছেলে, প্রায় উদাহরণটা দিই, কুমিল্লা জেলায় একটা ছেলে 14 বছর বয়স, কোরআনে হাফেজ, পেটের রোগে বাচ্চাটা মারা গেছে, মাটি দিয়ে চলে এসছে। 8 বছর পরে পাশে একটা কবর খুলতে গিয়ে ওই বাচ্চাটার লাশটা বেরিয়ে পড়ে। দেখছে 8 বছর আগে যেমন কাফন ছিল, সেই কাফন রয়েছে টাটকা, পচেনি। যারা কবর খুলছিল তারা মূর্খ মানুষ, লেখাপড়া অত জানে না, আলেম ওলামা নয়। ইমাম সাহেবকে ডেকে এনেছে। ইমাম সাহেব ফোন করে 4-5 জন আলেমকে ডেকে এনেছে। তাদের মধ্যে একজন আলেম করেছে কি, কবরে নেমে হাফেজ সাহেবের কাফনটা একটু খুলে মুখটা দেখছে। 8 বছর আগে যেমন কর্পূর দিয়েছিল টাটকা দেহ, 8 বছর পরে আজও টাটকা দেহ রয়েছে। কি বুঝলেন? 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ। কার কার কার? মুয়াজ্জিনের দেহ। 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, কত বছর? 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না। 6 নাম্বার হলো হালাল খানেওয়ালা মানুষের দেহ। কি অসুবিধা হচ্ছে আপনাদের? হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। জ্বলন্ত প্রমাণ দিচ্ছি। এই জেলাটার নাম কি? এর পাশের জেলাটার নাম কি? এই এপারে দক্ষিণ ওপারে নদিয়া, ওদিকে নদিয়া তো। নদিয়া জেলার ঘটনায় ভালো করে শুনে নিন আপনারা, বয়োজ্যেষ্ঠ মুরিব্বিরা শুনুন এটা। নদিয়া জেলায় লোকটার বাড়ি,
মাওলানা নয় লোকটা, একদম সাধারণ মানুষ। দাড়ি রাখতো, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়তো, হালাল হারাম বেচে খেত, জীবনে কোনোদিন সুদ খায়নি, নিজের জমিতে চাষ করত, নিজে খেত, নিজের জমিতে চাষ করে খেত, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আর ভালো ব্যবহার করে যেত লোকেদের সঙ্গে, হারাম খাবার খায়নি, 5 ওয়াক্ত নামাজ ছাড়তো না লোকটা, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেনি, কচি থেকে নিয়ে এসে বুড়ো পর্যন্ত সকলের সঙ্গে মিষ্টি কথা বলে গেছে। বৃহস্পতিবার সারাদিন করেছে কি, 2000 সালের ঘটনা, 2000 সালের ঘটনা বলছি। বৃহস্পতিবার সারাদিন গ্রামের লোকেদের সঙ্গে দেখা করেছে, যার সঙ্গে দেখা হয়েছে তাকে বলেছে, বাবা আমার জন্য একটু দোয়া করিস, আমি বুড়ো মানুষ, যদি কোনো ভুলটুল করে থাকি আমারে মাফ করে দিস বাবা। তা লোক বলে, আমরা বলি না অনেকে, বলেছে কে গুরুত্ব দেয়। বৃহস্পতিবার রাতটা গেছে, বৃহস্পতিবার রাতেই উনি মারা গেছে। সারাদিন বলার পর এশার নামাজ পড়ে খেয়ে শুয়েছে, রাতেই মারা গেছে। শুক্রবার সকাল জুম্মার পরে মাটি হয়েছে। 2000 সাল, 20 বছর পর, 2020 সালের ঘটনা বলছি এবার। 20 বছর পর ওনার স্ত্রী মারা গেছে, ওনার স্ত্রী মারা গেছে, কবরটা প্লেন হয়ে গেছে। যারা কবর খোলে তারা বুঝতে পারেনি, মনে করেছে এইটাই বুড়োর কবর। বুড়োর কবরের পাশে বুড়ির কবর খুলতে গিয়ে বুড়োর কবরের উপরেই বুড়ির কবর খুলছে, জানে না। কিছুটা খোলার পরেই কাফন বেরিয়ে এসছে, দেখছে 20 বছর আগে যেমন টাটকা লাশ ছিল, 20 বছর পরে আজও টাটকা লাশ রয়েছে। জোরে বলুন। আমার বাপেরা, এই দেহ করুন, এই জন্যই এখানে বসুন। লোকের পরনিন্দা, পরচর্চা, হারাম খাবার, সুদ খাবার, সুদ, ঘুষ, ব্যভিচার, নারী নির্যাতন, পাপ কাজ থেকে নিজেকে সরিয়ে রেখে অন্তত কবরে যেন দেহটা টাটকা থাকে, সেই চেষ্টা এখানে করুন। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, জলসা কমিটিকে বলে যাচ্ছি, দুজন বেচারা, দুজন ছেলে, দুজনই খুব কষ্ট করে যে জলসার জন্য তারা বেচারা লোককে ডেকে ডুকে আরো কমিটির লোকেরা সব করেছে, দুজনে খুব কষ্ট করেছে, এটা আমি শুনলাম। বাবা আল্লাহ এর ফল দেবে। আপনারা এই জলসা দেবেন, কিছু শেখার জন্য জলসা দেবেন, জানার জন্য জলসা দেবেন, মসলা মাসাইল জানার জন্য, হারাম হালাল জানার জন্য, বোঝার জন্য জলসা দেবেন। গিল্লা গিবত গাওয়ার জন্য জলসা দেবেন না বাবা। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, অনুরোধ করে বলে যাচ্ছি, নিজেকে নিয়ে চিনুন। আমি একজন মানুষ, মানুষ হতে গেলে আমার কি কি দরকার। এবারে আসছি, আল্লাহর নবী বলছেন, শুনে নিন, সংক্ষেপে ছেড়ে দেবো। আল্লাহর নবী বলছেন, এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন, ঠিক না ঠিক? পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ আছে, তার মধ্যে 1 নাম্বার নবী বললেন, বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল। বুড়ো বুড়ি বাপ আর মায়ের অনেকে ভাতও দেয় না, খবরও দেয় না, ঠিক না ঠিক? অনুরোধ করে বলে যাচ্ছি, এই যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, খবরদার জীবনে কোনোদিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাবে না। হকের উপরে নবী বলেছেন, হকের উপরে তোমার বাম্মা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে তোমার বাম্মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। এই ছেলে, এই বেটা ছেলে, এই ছেলেরা, তোমরা 4 জনকে খুশি করলে জান্নাতে যাবে। কজন? বেটা ছেলেরা 4 জনকে খুশি করলে জান্নাতি, মেয়ে ছেলেরা 3 জনকে খুশি করলে জান্নাতি। বেটা ছেলে 4 জনকে কে? 1 নাম্বার পুরুষ, তুমি তোমার আল্লাহকে খুশি করো। আল্লাহ কোরআনে যা যা হারাম বলেছে, হারাম থেকে দূরে সরে থাকো। যেগুলো হালাল বলেছে সেগুলো ভক্ষণ করো। আল্লাহর কোরআন মোতাবেক জীবন যাপন করো, তবে আল্লাহর ভালোবাসা হবে। 1 নাম্বার তুমি আল্লাহকে ভালোবাসো, 2 খুশি করো। 2 নাম্বার নবীকে খুশি করো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করো।
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খেয়েছে, যেভাবে শুয়েছে, যেভাবে চলাফেরা করেছে, যেভাবে মানুষের সঙ্গে মেলামেশা করেছে, যেভাবে দোকানদারি করেছে, যেভাবে ব্যবসা করেছে, যেভাবে স্ত্রীদের সঙ্গে কথা বলেছে, যেভাবে ছেলে মেয়েদের সঙ্গে কথা বলেছে, যেভাবে জামাইয়ের সঙ্গে ব্যবহার করেছে, যেভাবে বৌমার সঙ্গে কথা বলেছে, তুমি সেইভাবে কথাবার্তা বলো। এত সোজা না? নবীকে খুশি করো, দুজন হলো। 3 নাম্বার হলো হকের উপরে তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার হলো তুমি তোমার মাকে খুশি করো। এই ছেলে বাড়ি থেকে যখন বেরোবে, বাপ আর মা যদি বেঁচে থাকে, বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে। বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে, লরির তলার ভেতরে ঢুকে যাবে, গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে। আমার আল্লাহ করবে কি, বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। সকলের দোয়া মিস হতে পারে, বাম্মার দোয়া মিস হবে না। এরা বাম্মার গুরুত্ব দেয় না। মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন, আর ছেলের 4 কামরা ঘরে অভাগিনী মায়ের শোয়ার জায়গা হয় না। ঠিক না বে ঠিক? শুধু তাই নয়, এই ছেলে কখন লাথি মারলে মা হাসে, ছেলে কখন লাথি মারলে মা কাঁদে, শুনে নেন। ছেলে যখন মায়ের পেটে থাকে, ছেলে যখন মায়ের পেটে লাথি মারে, তখন মা আনন্দে হেসে ফেলে, আমার বাচ্চা বেঁচে আছে, মরেনি। আর ওই বাচ্চা যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখে, পৃথিবীর কোনো ব্যক্তির কথা শুনে, শ্বশুরের কথা শুনে, শাশুড়ির কথা শুনে, বউয়ের কথা শুনে, কারোর কথা শুনে, মার গায়ে যখন লাথি মারে, মায়ের চোখ থেকে পানি পড়ে। মনে রেখো, মা যদি নারাজ হয়ে যায়, বাপ যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। তোর নামাজ, দাড়ি, টুপি, রোজা কবুল হবে না, মাথায় রেখে দিও। বাস্তবটাই বললাম, আল্লাহ আর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। বাম্মার এত মূল্য। যাদের বাম্মা বেঁচে আছে, খবরদার আজকের বাড়িতে গিয়ে সেই বাম্মার কাছে ক্ষমা চেয়ে নেবেন। আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবী বলেছেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। ঠিক না বে ঠিক? নিজের বাপের প্রতি দোয়া করতে করতে 10-20 মিনিট হয়ে গেল। বসেন বসেন, আপনি বসেন। না না না, আপনি বসেন। হ্যাঁ বসছি। একটা চেয়ার দেন না বাবা, বাবা একটা চেয়ার দাও না বাবা। ও বাবা, হাতে আর টাইম নেই, 10টা মিনিট টাইম। এই 10 মিনিটের ভিতরে আমি এক মিনিট কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলছি, শুনে না। আল্লাহর, এবার আমি একটু স্পিরিটে কথা বলবো বাবা, যেহেতু হাতে টাইম শর্ট। আল্লাহর নবী বললেন, নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। নিজের বাপের প্রতি ভক্তি নেই, শ্বশুরের প্রতি ভক্তি বেশি। নিজের মায়ের প্রতি ভক্তি নেই, শাশুড়ির প্রতি ভক্তি বেশি। নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর ভাই শালার প্রতি মায়া খুব বেশি। ঠিক না ঠিক? নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর বোন শালীর প্রতি দয়া খুব বেশি। বাড়ি থেকে ভাববেন। 1 নাম্বার নবী বললেন বিদ্যা উঠে চলে যাবে, 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, 3 নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে, খালি মিলিয়ে নিন, টাইম নেই। 4 নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে, 5 নাম্বার ঘুষ খাওয়া বেড়ে যাবে, 6 নাম্বার পিতামাতার অবাধ্য সন্তান হবে, 7 নাম্বারে বলা হয়েছে ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে, 8 নাম্বারে বলা হয়েছে জলোচ্ছ্বাস দেখা দেবে, 9 নাম্বারে বলা হয়েছে অজানা রোগের আবির্ভাব ঘটবে, 10 নাম্বারে বলা হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে,
11 নম্বরে বলা হয়েছে কি জানেন, অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। ও বাবা, গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিতে যাচ্ছে। ঠিক না বেঠিক? শুধু তাই নয়, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। ও বাবা, 8 ফেল, সে একজন নেতা, আর তাকে স্যালুট দিচ্ছে একজন আইপিএস অফিসার। ঠিক না বেঠিক? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এই জন্য বলা হয়েছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে 17টা শিক্ষা দান করিও। কটা 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 আজকের বাড়ি থেকে এটা করবেন। 1 নাম্বার বলা হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে যখন কথা বলবে, আসসালামু কবলাল কালাম, স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। অনেকে দেখবেন শালিকে সালাম দিচ্ছে, শালিকে, আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে। 2 নম্বরে বলা হয়েছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। 3 নম্বরে বলা হয়েছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায় মানে বাথরুমে গোসলখানায় তারা যেন কোনোদিন পেশাব যেন না ফেরে। তারপরে বলা হয়েছে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন হাতের চুড়ি, কি হুজুর কি বলে, চুড়ি চুড়ি চুড়ি, হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। আমার বাবারা, এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করলাম, আসলে একটু নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পাঠ করবে। ইয়া নবী, আমি এটা বের করে নিচ্ছি, কাম করে বাপেরা একটু আগে আগে আসুন, বাবা বাবা একটু আগে আসুন বাপেরা। দয়াময় আল্লাহ যিনি কি নিয়ামত পাঠালেন তিনি, চিনিল না মক্কাবাসিনী, চিনিল বনের হরিণী। ইয়া নবী, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন, ইয়া নবী সালাম লও আমার, ইয়া রাসূল সালাম লও সবার, ইয়া হাবিব সালাম লও এই জলসার, আমরা যে নাদান গোনাগার। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা।
সকলে বসে যান ইয়া রাব্বি সাল্লাল্লাহু দাইমান আবাদা আলা নবী খায়র খালকুল হামিদ ভেজায় রহমাই দরুদ ও সালাম দার গুজি তার নবী पर अपना मुदाम দিয়াড়ার থেকে যে সমস্ত ছেলেরা এসেছো মসজিদের পিছনে যেখানে রান্না বান্নার ব্যবস্থা, তোমরা সবাই ওখানে গিয়ে উপস্থিত হও, একত্রিত হও। দিয়াড়ার সমস্ত ছেলেরা যারা এখানে এসছো, তোমরা মসজিদের পিছনে যেখানে রান্না বান্নার ব্যবস্থা, ওই জায়গায় তোমরা চলে যাও, অবিলম্বে চলে যাও। দিয়াড়া যেসব ভাইরা এসছেন মসজিদের পিছনে চলে যাও। দিয়াড়া যেসব ভাইরা এসছেন মসজিদের পিছনে চলে যাও। আমার বাপেরা সকলে বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বছরে ইখলাস কুলু আল্লাহ মেজর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। বাবাজির একটু আগে আগে আসো না বাবা, ভেতরে ঢুকে পড়ো বাপ, ভেতরে ঢুকে পড়ো, বাইরে না থেকে। আগে মেয়েদের তাই বাবা, আগে আমার মা বোনেদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তারপরে আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে, চিন্তা নেই ইনশাল্লাহ। পর্যাপ্ত পরিমাণ খাবার হয়েছে ইনশাল্লাহ, আপনারা কেউ যাবেন না, কমিটির তরফ থেকে আপনাদের দাওয়াত দেওয়া হচ্ছে, খাওয়া দাওয়া করে যাবেন। দয়া করে একটু পড়ুন, মোনাজাতটা করা হবে।